বসে 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 এটা পিছনে থাক। আমার মফিজে উঠতেই পারে না, জুতা খুলে নেও নাহলে তো বসতে পারবা না। থাক এদিকে থাক না এই যে জুতা তাহলে কোন দিকে রাখবি? আড়াই দেন কাকাই করে দিছে ইয়ে অনেক সময় কোনো ভিডিও জাকি দিয়ে না, হ্যাঁ তাহলে যাবার মাথায় উপরে বাড়ি খেয়ে এই মাথার উপরে জায়গা আছে। হ্যাঁ আছে অনেক। ঠিক আছে, মোবাইল দিয়ে দাও। আজকের দিনটি ছিল ২৬ তারিখ বৃহস্পতিবার। আমরা সবাই গাড়িতে উঠে নিয়েছি আর অনেক মজা করছি। কিছুটা রিয়েল ভয়েস প্রথমে আপনাদের সাথে রেখে দিলাম। আর এখন কিছু টাকা উঠিয়ে নিয়ে আমরা রওনা করলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। আর আজকে যেহেতু সরস্বতী পূজার বন্ধ ছিল বাচ্চাদের স্কুল কোচিং, তো আমরা আর কি ডিসাইড করেছিলাম যে এই দিনটাই আমরা বাণিজ্য মেলায় যাওয়ার জন্য কাজে লাগাবো। তো সকাল সকাল আমরা বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। এখন আমরা এয়ারপোর্টের এদিকে আছি। আমরা যেহেতু সকালবেলায় রওনা করেছি ৯টা সাড়ে ৯টার দিকে, রাস্তা একদম ফ্রি ছিল ছুটির দিন বলে, পরে হয়তো ভিড় হয়ে যাবে সেই চিন্তা করে আমরা সকাল সকাল রওনা করেছি। আর আমরা অলরেডি ৩০০ ফিটের রাস্তায় চলে এসেছি। ৩০০ ফিটের এই রাস্তাগুলো কিন্তু এখন খুব সুন্দর হয়েছে, মনে হয় এদিকটায় আসলে আমরা বাংলাদেশে না অন্য কোথাও আছি। তো যাই হোক, আমরা যেতে যেতে অনেক মজা করছিলাম আর আপনাদের সাথেও ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করছি। আমরা আজকে বাণিজ্য মেলায় গিয়ে কি কেনাকাটা করছি, কি করলাম, ঘোরাঘুরি করলাম, সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আমি মনিরা, আমার চ্যানেল মনিরা সোয়াল থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো এই তো আমরা কিন্তু বাণিজ্য মেলায় পৌঁছে গিয়েছি। আর বাণিজ্য মেলায় এসে এখানে আগে থেকেই দেখে এসেছি যে আমরা বিকাশের টিকিট কাটলে টাকা ব্যাক করে, তো সেজন্যই আমরা ডিসাইড করলাম বিকাশে টিকিটটা কেটে নিব। আর আজকে কিন্তু আমি, তুলি, আমাদের বাচ্চারা আর তুলির হাজব্যান্ড সবাই আর কি এসেছি। তো আমার ভগ্নিপতি এখানে বিকাশের টিকিট কেটে নিচ্ছে। টিকিট কাটা হয়ে গেলে আমরা বাণিজ্য মেলায় ঢুকে যাব। আর আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ গত বছর বাণিজ্য মেলায় এসে খুব হতাশ হয়ে ফিরে গিয়েছিলাম, কোনো কিছু এরকমভাবে পছন্দ হয়নি। তো এবার বাণিজ্য মেলায় সবার ব্লগ দেখে বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম অনেক অন্যরকম হয়েছে। তো সেজন্যই আগ্রহটা বেশি, কখন বাণিজ্য মেলায় ঢুকবো আর কত কিছু কিনবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল প্রথম থেকে। কিন্তু পরবর্তীতে যদিও সেটা একদমই কাজে লাগাতে পারিনি আমরা। তো যাই হোক, আমরা এখন বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গিয়েছি। তো বাণিজ্য মেলায় ঢোকার পর ডান পাশে দিল্লি অ্যালুমিনিয়ামের স্টলটা দেখা যাচ্ছিল। তো ওই দোকানটাতেই আমার বেশি ভালো লাগে যেতে, কারণ এখানে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় আনকমন, বা ওখান থেকেই কিছু পছন্দ হয়, গতবার কিনেছিলাম। তো তুলি আবার বলছিল এখন এটাতে যাব না, একদম সব ঘুরে যখন বের হব তখন এটাতে ঢুকবো, তাহলে যদি কিছু কিনি সেটা নিয়ে আর হাঁটতে হবে না। তো সেটা ভেবেই আমরা আর ওদিকে গেলাম না। এখন এদিকে আমরা কিছু ফটো সেশন করে নিচ্ছি। তো আমরা বাঙালিরা কিন্তু হুজুকেই চলি, সবাই বাণিজ্য মেলায় যাচ্ছে, আমাদেরকেও যেতে হবে। বাচ্চারাও এক্সাইটেড যে মা ওরা গিয়েছিল, আমরাও চলো বাণিজ্য মেলায় যাই। কিন্তু গতবার বাণিজ্য মেলায় আসার পর ভেবেছিলাম আর বাণিজ্য মেলায় আসবো না, কারণ বাণিজ্য মেলা এখন আর আগের মতো নেই। তো যাই হোক, এবার নাকি খুব ভালো শুনছি, তো সেই আশা করে এসেছি, দেখা যাক কি হয়। তো আমরা এখন বাণিজ্য মেলার ভিতরে ঢুকে যাচ্ছি, বাইরের যে স্টলগুলো আছে সেগুলো পরে ঘুরবো। পূর্বাঞ্চলে তো এই ২ বছর বাণিজ্য মেলা শুরু হয়েছে, কিন্তু আগে যে জায়গাটাতে হতো সেই বাণিজ্য মেলাটা খুব ভালো লাগতো। সেখানে গেলে কিন্তু আসলে গাড়ির ভিতরে ব্যাগডালা খালি আসতো না, বরঞ্চ খুব চাপাচাপি করে কষ্ট করে তারপর আসতে হতো। এত জিনিসপত্র কেনা যেত, আনকমন অনেক কিছুই পাওয়া যেত। বিদেশ থেকে অনেক রকমের, অনেক দেশ থেকে অনেক সুন্দর সুন্দর আনকমন জিনিস আসতো, কিন্তু এখন ওই রকম কিছুই নেই আমার কাছে মনে হচ্ছে। আর যদিও বা ২-১টা স্টলে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সেগুলোর দাম হচ্ছে আকাশ ছোঁয়া, দাম শুনলে ওই দোকানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে এক একটা স্টল ঘুরবো। তো এই দোকানটাতে দেখছিলাম সিরামিকের এই বাটিগুলো একটু ডিজাইন করা আর কি। তো প্রথম অবস্থায় খুব ভালো লাগছিল, ভেবেছিলাম এখান থেকে কিছু কিনবো, কিন্তু দুঃখের কি বিষয়, কিছুই কিনতে পারলাম না। এত দাম, আমার কাছে মনে হচ্ছে এত টাকা খরচ করে এগুলো এখান থেকে কেনার কোনো মানে নেই।
তুলি তো প্রায় কয়েকটা পছন্দই করে ফেলেছিল, বলল যে এই কয়টা নেই। আমি বললাম কোনো দরকার নেই, এগুলো চেরাগালি সিরামিক্স মার্কেট থেকে আমরা আরও কম দামে কিনতে পারবো। তো যাই হোক, পরে আরেকটা দোকান, পাশের দোকানটা যেটা, সেটা মেয়েদের আর কি রাবার ব্যান্ড, ক্লিপ, এই টাইপের জিনিসপত্র দেখলাম, খুব সুন্দর, খুব ভালো লাগছিল দূর থেকে। তো আমি আর আরিয়ানা আর আমার বোন তো পাগল হয়ে এটার ভিতরে ঢুকলাম। ঢুকে কয়েকটা জিনিস পছন্দও করে নিলাম, নিয়েও নিলাম, কিন্তু দামটা আর জিজ্ঞেস করা হয়নি। যখন বিল করতে গেল তখন দাম শুনে তো আমরা অবাক হয়ে গিয়েছি। মানে এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমাদের উত্তরাতে আলাউদ্দিন টাওয়ারে নিগার প্লাজায় খুব অ্যাভেলেবেল, কিন্তু বাণিজ্য মেলায় এরা এই জিনিসগুলো উঠিয়ে এত দাম রাখছে কি বলবো, মানে আকাশ পাতাল দামের ডিফারেন্স। আর নিউ মার্কেটে তো এসব জিনিস খুব সুন্দর পাওয়া যায়। আমার মাথায় বড় কেমন লাগে? ভালো লাগে না? বস্তি লাগে। বাহিরে যে ছিল দুইটা আনছে ফিক্স যা দাম তাই। 700। এটা আলাদা আলাদা আলাদা। আচ্ছা, আলাদা করে প্যাকেট আলাদা করেন। হ্যাঁ 700 আর 700 1400। প্রাইসটা একটু বেশি হইতেছে না? অনেক বেশি, এগুলো কত করে? এটার দামও বেশি। 1400 আর 500 1900। 1900 আর 250 2150 না। তো যাই হোক, 2150 টাকার রাবার ব্যান্ড কিনে মাথাটা ঘুরে গিয়েছে, মাথাটা গরম হয়ে গিয়েছেও বলতে পারেন। এখন আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে স্যাভয়েতে। লটারি চলছে, কীরকম কী টাইপের যেন। তো প্রথমেই বললো আইসক্রিম কিনে নিয়ে আসেন, তারপর লটারি হবে। তো আমরা এখানে খুবই এক্সাইটেড ছিলাম। আইসক্রিম কিনে আমরা লটারির দিকে যাচ্ছি। বাচ্চারা আসলে এইসব জিনিসগুলোই বেশি এনজয় করে, ওদের জন্যই তো আসলে আসা, ওদের ছুটিটা কাটাতে, মানে ছুটির দিনটাকে একটু ওদের ভালো লাগাতে আমাদের আজকে বাণিজ্য মেলায় আসা। আর আমাদের দুই বোনের ইচ্ছা ছিল আমরা অনেক কিছু কিনবো, কিন্তু যাই হোক অবশেষে আমাদের কি কিনতে পেরেছি আপনারা তো দেখবেনই। তো এখানে লটারি হচ্ছে, তো এই তো ব্যাড লাক, একজন একজন করে ট্রাই করছে। তো আজমাইন আবার একটা পেয়েছিল আইসক্রিম, আজমাইনের বাবাও পেয়েছিল আইসক্রিম। বলতে এখানে যে আইসক্রিমটা উঠবে লটারিতে, সেই আইসক্রিমটা যদি পরবর্তীতে আবার কেনা হয় তাহলে 10 টাকার ডিসকাউন্ট আছে, এছাড়া আর কিছুই না। মানে একবার আইসক্রিম কিনে খেয়ে লটারি করে আরেকবার খাওয়ার সময় ওই আইসক্রিমটা যদি আমাদের পছন্দ থাকে তাহলে 10 টাকা কম, এই আর কি। এটাও একটা ভাওতাবাজি আমার কাছে মনে হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমরা আইসক্রিম খাওয়ার পর 2টা না 3টা টিকিট পেয়েছিলাম এরকম। এই তো আরিয়ানারও ব্যাড লাক এসেছে। যাই হোক, আমরা আইসক্রিম কিনে নিয়ে বের হয়ে পড়েছি। আর বাণিজ্য মেলায় কিন্তু প্রচুর গরম, রোদ উঠে গিয়েছে এখন। আর এখন কিন্তু মোটামুটি 11:30 12টার মতো বেজে গিয়েছে। আমরা অফ ক্যামেরায় অনেকগুলো স্টল ঘুরেছি, সেরকম কোনো কিছুই আমাদের পছন্দ হয়নি, কোনো কিছু এরকম কিনতে পারিনি। আর আমার কাছে মনে হয়েছে বাণিজ্য মেলা এখন নিউ মার্কেট, মানে শীতের কাপড় চোপড় কিছু নিউ মার্কেটে যে টাইপের কাপড়গুলো পাওয়া যায় ফুটপাতে, সেই টাইপের কিছু কাপড়, হিজাব, মানে এগুলোই বেশি দেখা যাচ্ছিল। তো নিউ মার্কেট থেকে না কিনে বাণিজ্য মেলা থেকে এইসব জিনিসপত্র কেনার কোনো মানে নেই, তাও আবার বেশি দাম দিয়ে। তো আমি ভেবেছিলাম একটা কার্পেট কিনবো রাউন্ড শেপের, এই দোকানটাতে এসেছি। রাউন্ড শেপের কার্পেট ওরা দেখাচ্ছিল, কিন্তু বেশ বড়, যেগুলো আমার জায়গার মাপের হচ্ছিল না। তো এখান থেকে আমরা কার্পেট কিনতে পারলাম না। তারপর চলে আসলাম এই তার্কিস এই দোকানটাতে। এই দোকানে দেখলাম সবাই ছবি তুলছে, বুঝলাম না ছবি তোলার জন্যই সবাই আসছে না কিছু কেনার জন্য আসছে। তো যাই হোক, আমরাও দেখছিলাম আর আরিয়ানাও ছবি তুলছিল। তো আমি আবার কয়েকটা জিনিস চোখে ভালো লেগে গিয়েছিল, দাম জানতে চাইলাম। ওরে বাবা, দাম শুনে তো মাথা ঘুরে গিয়েছে, এখানে আর দাঁড়ানোটাই সম্ভব হলো না। তো চলে গেলাম পাশের স্টলে। পাশের স্টলটাতে দেখলাম পাটের জিনিসপত্র বিক্রি করছে। তো ভাবলাম পাটের জিনিসপত্র আমার কাছে বরাবরই ভালো লাগে, তো এখান থেকে দেখি কিছু পছন্দ হয় কিনা। প্রথমে যখন ঢুকি তখন তো দেখে মনে হয় সব কিছুই ভালো লাগবে, কিন্তু দাম যখন শুনি তখন আর ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে এই পাপোশটা মানে কার্পেটটা আর কি, রাউন্ড শেপের একটা ছোট্ট কার্পেট পেয়েছি, পছন্দও হয়েছে। এটার দাম চাচ্ছে 1200 টাকা। তো অনেক দামাদামি করার পর সে 1100 টাকায় বিক্রি করবে, এর কমে আর বিক্রি করবে না। তো ভাবলাম যাই হোক, বাণিজ্য মেলায় যখন এসেছি কিছু একটা তো নিতে হবে, তো এই কার্পেটটাই নিয়ে নিলাম আর কি 1100 টাকা দিয়ে। জানি যদিও এটার দাম এত না। আর এখন চলে এসেছি, আমাদের ক্ষুধা লেগেছে কিছু খাবার দাবার খাওয়ার জন্য, কিন্তু বাণিজ্য মেলায় কোন খাবারটা স্বাস্থ্যসম্মত হবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো ফাস্ট ফুড আইটেমই বাচ্চারা বেছে নিল, এখান থেকে সবাই এক একটা আইটেম পছন্দ করে নিল। তো আপনাদের সাথে খাওয়া দাওয়ার কিছুই শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে এখানে
ওইরকম পরিবেশ নেই, দাঁড়িয়েই খেতে হবে। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই। এখন প্রায় 1:30টার মতো বাজে। পুরা বাণিজ্য মেলা ঘুরে পাটা ব্যথা করে এখন আমরা চলে এসেছি দিল্লি অ্যালুমিনিয়ামে। আর এটার মধ্যে এসে মোটামুটি কিছু পছন্দ হওয়ার জিনিসপত্র আছে, দামটা যদিও একটু বেশি। তো যাই হোক, তুলি এই পাতিলটা পছন্দ করলো, তো আমরা এই পাতিলটা নিচ্ছি। এটা হচ্ছে ননস্টিক মনে হয়, ননস্টিকই বললো। এই পাতিলটা আমরা নিচ্ছি 2650 টাকা দিয়ে। কালারটাও সুন্দর ছিল। এটার মধ্যে 3টা কালার ছিল, এই যে পাশেই রাখা লেমন কালারটা, এই কালারটা আর রেড কালার আছে। তো যাই হোক, শেষমেশ দিল্লি অ্যালুমিনিয়াম থেকেও আমরা একটা কিছু কিনতে পারলাম। তবে যেরকম আশা নিয়ে এসেছিলাম সেরকম আসলে কিছুই নেই বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলা এখন নিউ মার্কেটে পরিণত হয়েছে। আর নিউ মার্কেটের জিনিসগুলো কেন আমরা এত টাকা দিয়ে বাণিজ্য মেলা থেকে কিনবো, কোনো মানে নেই এর। সেজন্য সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখে আসলাম, আর কিছুই ওরকমভাবে কেনা হলো না। তো যাই হোক, এখন মোটামুটি কেনাকাটা শেষ। আর যারা এখনও আমার ভিডিওটির সাথে আছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইকে কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে। আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথমে এসেছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে পাশে থেকে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যাওয়ার আগে শেষ মুহূর্তে ওদের নাকি আবারও গলা শুকিয়ে গিয়েছে, তো ওরা এখান থেকে আইসক্রিম কিনে নিল, আবারও আইসক্রিম খেয়ে নিচ্ছে। আইসক্রিম খেতে খেতে আমরা বাণিজ্য মেলা থেকে বের হয়ে যাচ্ছি। বাণিজ্য মেলায় কেউ আসে ঘুরতে, কেউ আসে ছবি তুলতে, আবার কেউ আসে কেনাকাটা করতে। আমরা সবগুলোই মোটামুটি একটু একটু করে করেছি। আর বাসায় যেয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কি কিনলাম। আশা করছি সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। বাসায় চলে এসেছি, আর যে কার্পেটটা এনেছি পাটের, সেটা এনে আমার ছেলে এই যে ফ্লোরে বিছিয়ে দিয়েছে, মানে ওর রুমে। এনেছিলাম আসলে আমি আমার যে সেন্টার টেবিলটা আছে রাউন্ড শেপের, সেটা নিচে দেওয়ার জন্য। তো প্রথমে এনে আর কি এখানে রাখলো, তো সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এটার প্রাইস নিয়েছে 1100 টাকা। প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, কিনে ফেলেছি, এখন তো আর আফসোস করে লাভ নেই। তবে জিনিসটা অতটা খারাপ না, দেখতে ভালোই লাগছিল যেহেতু পাটের। আর আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, একবার বেশি ঠকেছি কিনা এটাও কিন্তু জানাবেন। তো তুলি তো আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল, ও আর বাসায় আসেনি। তো তুলিও টুকিটাকি কিছু জিনিস কিনেছে, আর একটা পাতিল কিনলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো ওর জিনিসগুলো শেয়ার করতে পারছি না, আমি কি কি কিনে এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আসার সময় আমরা একটু HM প্লাজায় নেমেছিলাম, সেখান থেকে 3টা হিজাব কিনে নিয়ে এসেছি। তো সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই ব্যাগ থেকে সব কিছু বের করে নিলাম। আর আমার মেয়ে যেহেতু নুডলসটার পাগল, এই যে কোরিয়ান ম্যাগি নুডলস না কি মিস্টার নুডলস, যাই হোক এই নুডলসটা, তো সেখানে সে নুডলসের স্টল দেখতে পেয়ে বললো যে মা চলো এখান থেকে নুডলস কিনে নেই। তো সে এই নুডলসের প্যাকেটটা কিনেছে, এর সাথে 3টা কাপ নুডলস ফ্রি দিয়েছিল। বাসায় এসে অলরেডি সে তার নুডলসটা খেয়ে ফেলেছে। আর এখানে 2টা নুডলস আছে, একটা আজমাইনের আর একটা হচ্ছে বাবুর। তো যাই হোক, এখন কি কি কিনলাম সেটা একটু বের করছি। এখানে কিছু রাবার ব্যান্ড আছে, এখানে স্নেহা, মানহা আর আরিয়ানার জন্য রাবার ব্যান্ড কিনেছি। প্রথমে যে ব্যান্ডগুলো দেখাচ্ছি এগুলো 350 টাকা করে নিয়েছে। 2টা সাদা ব্যান্ড একই রকম, কারণ কয়েকদিন আগে আমার ভাবি 2টা জামা কিনেছে আরিয়ানা আর স্নেহার জন্য, সেম ডিজাইনের সেম কালার, মানে হোয়াইট কালার আর কি। তো সেই জামার সাথে মিলিয়ে আমি এই ব্যান্ড 2টা কিনেছি। একটা 350 টাকা করে, 2টা 700 টাকা নিয়েছে, যেটা খুব বেশি দাম আমার কাছে মনে হচ্ছে। নিগার প্লাজায় কিন্তু এই ব্যান্ডগুলো আরও কম দামে পাওয়া যাবে। তো যাই হোক, গিয়েছি বাণিজ্য মেলায়, বাচ্চাদের মনও রাখা লাগে, সেজন্যই কিন্তু কেনা। আর এটা নিয়েছে মেবি 100 টাকা, এটার দামটাই সবচেয়ে আর কি একটু কম আছে। আর এটা নিয়েছি আমি স্নেহার জন্য, স্নেহার হাতে লাগাবে আর কি, তো এটা নিয়েছে 150 টাকা। আর এই ব্যান্ডটা 350 টাকা নিয়েছে, 2টা কিনেছি, একটা আমার একটা তুলির, 700 টাকা নিয়েছে। আর এই দোকানগুলোতে একদম ফিক্সড প্রাইস, কোনো দামাদামিও করছে না ওরা, ওরা যা দাম চাইছে সেই দামেই নিতে হচ্ছে। আর এই রাবার ব্যান্ডটা, এটা আসলে কিনেছিলাম প্রথমে আমার জন্য, এখন মানহাবুরিকে দিয়ে দিব, এটা 250 টাকা নিয়েছে। তো এই তো ব্যান্ডগুলোর দাম শুনে বুঝতে পারছেন যে বাণিজ্য মেলায় কি আগুন দামে জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই সমস্ত রাবার ব্যান্ডগুলো কিন্তু উত্তরার নিগার প্লাজায় অ্যাভেলেবেল, নিউ মার্কেটে তো আরও অ্যাভেলেবেল। তো যাই হোক, আরও কী কী এনেছি একটু শেয়ার করছি। এখানে হচ্ছে একটা প্যাকেটের মধ্যে মানহার জন্য কিছু চুড়ি এনেছি। যাই হোক, দুঃখের বিষয় মানহার চুড়িটা মানহার হাতে লাগছে না, আমি তো এখন ভয়েস ওভার করছি। মানহার চুড়িগুলো নিয়েছে 150 টাকা,
আর এখানে দুটা নেল পলিশ নিয়ে এসেছি মানহার জন্য। মানহা আবার নেল পলিশ লিপস্টিক এগুলো বেশি পছন্দ করে। তো নেল পলিশ দুইটা নিয়েছে 60 টাকা করে, 120 টাকা। আর আরএফএলেও ঢুকেছিলাম। আরএফএলে মনে করেছিলাম কত আনকমন প্লাস্টিকের জিনিসপত্র পাবো, মানে নর্মাল যে শোরুমগুলো আছে সেগুলোতে যা আছে ওই রকম জিনিসপত্রই, ওই রকম আনকমন কিছুই চোখে পড়লো না। তো বাচ্চারা সেখান থেকে এই যে এরকম 3 প্যাকেট কলম নিল, আজমাইন আর আইমান। প্রত্যেকটা প্যাকেট 100 টাকা করে। এটা মনে হয় সাইন পেন, আর 1 প্যাকেট হচ্ছে কলম। এই তো। আর এই হ্যান্ড হুইস্কটা আমি আরএফএল থেকে কিনেছি। এটা 160 টাকা, 15% ডিসকাউন্ট দিয়ে যা দাম এসেছে তাই রেখেছে। আমার কাছে এটা একটু আনকমন মনে হয়েছে, তো এটাই নিয়ে এলাম। তো আজকে বাণিজ্য মেলা থেকে কি কি কেনাকাটা করলাম মোটামুটি আপনাদের সাথে তো শেয়ার করলাম। আর এখন শেয়ার করছি আমি HM প্লাজা থেকে 3টা হিজাব কিনেছি, সেই হিজাব 3টা। এই তো 3টা হিজাবই খুব সুন্দর, আর 3টা হিজাবই আমার আরিয়ানা পছন্দ করে দিয়েছে। আমি একটা একটা করে সবগুলো হিজাব আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার হিজাবগুলো কেমন হয়েছে, আমার মেয়ের পছন্দের কেনা। তো প্রথমে যে হিজাবটা দেখাচ্ছি এটা কালো একটা হিজাব, এটা খুবই সুন্দর। বললো আম্মু এটা নাও, এটা কোথাও বেড়াতে গেলে পরতে পারবে কালো বুরকার সাথে। তো এটা নিলাম, এটা আমার কাছেও ভালোই লেগেছে। এটার প্রাইস নিয়েছে 400 টাকা। আর এখন যে হিজাবটা আমি দেখাচ্ছি আপনাদের সাথে এটা নিয়েছে 280 টাকা। এটাও খুব সুন্দর। আর আমি এই টাইপের হিজাবগুলো কি হয় মাথায় রাখতে পারি, মানে আমার কাছে ভালো লাগে। সব হিজাব পরে আরাম পাওয়া যায় না। তো এটা নিয়েছে 280 টাকা। আর এখন যেটা দেখাচ্ছি এটাও 280 টাকাই নিয়েছে। এটাও নাকি খুব মানে ট্রেন্ডিং এখন। আরিয়ানা বললো মা এটা খুব চলছে, এটা নাও। তো ওর পছন্দে আজকে 3টা হিজাব কিনলাম। আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে, আমার মেয়ের পছন্দ কেমন। সব মিলিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম বাণিজ্য মেলায় কি করলাম, বাণিজ্য মেলা থেকে কি কি কেনাকাটা করলাম, বা পরবর্তীতে আবার HM প্লাজায় এসে কি কিনলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পরবর্তী দিনের অনুপ্রেরণা যোগায় আমাকে। বাণিজ্য মেলা থেকে আসার পথে ভগ্নিপতি এখানে বড়ই কিনেছে, পেঁপে কিনেছে, পেয়ারা কিনেছে, সেগুলো একটু এনে গুছিয়ে রাখলাম। সব মিলিয়ে ছিল আমার আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।